তো হ্যালো গাইস, নমস্কার সবাইকে। কেমন আছে সকলেই? আশা করি সকলেই ভালো আছে। তো গাইস, এখন আমি দাঁড়িয়ে আছি আমাদের হিলি যমুনা নদীর পাশে। আমাদের হিলি কলেজের পিছন দিয়ে আমাদের সেই যমুনা নদী চলে গেছে, সেখানে এখন আমি দাঁড়িয়ে আছি। সেটাই তোমাদেরকে একটু করে দেখাবো। তো চলো ভিডিওর শেষ পর্যন্ত দেখতে থাকো। আর এই যে দেখতে পাচ্ছ, এটা হলো আমাদের যমুনা নদী। এই দিকে চলে গেছে হলো আমাদের বাংলাদেশ, এদিকে চলে যাচ্ছে। আর এই যে এদিকে একটা ছোট্ট একটা শ্মশান রয়েছে, সবথেকে বড় শ্মশান হিলির তো এদিকে আছেই। তারপরেও এই যে এখানে একটা ঘর দেখতে পাচ্ছ তোমরা, এটা হলো একটা শ্মশান হয়। আর এইদিকে দেখতে পাচ্ছ আমাদের এই নদীর জল চলে গেছে ওই দিকে। ওই দিক দিয়ে গেলে বাংলাদেশ, এইদিকে একটু আগে গেলেই বাংলাদেশ দেখতে পাচ্ছ। আরও তোমাদেরকে আরও ডিটেলসে দেখাই দিব। চলো দেখতে থাকো ভিডিওটা শেষ পর্যন্ত। তো গাইস, এখন আমি আর একটু সাইডে আসলাম, তোমাদেরকে এখান থেকে দেখাই। এই যে দেখতে পাচ্ছ, এটা নদী। আর সামনে যে ঘরটা যেটা দেখালাম কিছুক্ষণ আগে শ্মশানের, একটু ব্লার হয়ে গেছে, এই যে শ্মশানের ঘরটা, আর সামনে ব্রিজ রয়েছে। আর এই যে দেখতে পাচ্ছ ওখানে বালু তোলা হচ্ছে। এই যে এই দিক দিয়ে চলে গেলো বাংলাদেশ। সামনে সম্ভবত রেল স্টেশনের কাজ চলছে আমাদের হিলিতে। রেল স্টেশনের নতুন কাজ চলছে, বালুঘাট থেকে হিলি নতুন রেলের কাজ চলছে, ওটাও দেখাই দেবো একটু করে। তো চলো ভিডিওটা খালি শেষ পর্যন্ত দেখতে থাকো। আর এই যে দেখতে পাচ্ছ আমাদের যমুনা নদী। আর কে কোথায় থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, আরও অনেক কিছু দেখানোর আছে তোমাদেরকে। আর এখন আমি দাঁড়িয়ে আছি ঘন জঙ্গলে। আর এই দিক দিয়ে আসলাম আমি এখন। আর এই যে দেখতে পাচ্ছ আমার পিছনে ঠিক আমাদের হিলির যমুনা নদী। আমাদের এই দিকে চলে গেল হিলি বাস স্ট্যান্ড, এদিকে চলে যাবে হলো হিলি বাস স্ট্যান্ড। আর এদিকে ঠিক আমাদের 14 হাত। যে যারা যারা জানো যে আমাদের 14 হাত কালী মায়ের পুজো হয়, অনেক ঐতিহাসিক পুজো, অনেক বহু বছর ধরে হয়ে আসছে আমাদের সেই কালী মায়ের পুজোটি। কারা কারা এসেছিলে আমাদের এই বছর মেলাতে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো গাইস, এখন আমি আবারও বেরিয়ে পড়লাম তোমাদেরকে আরও কিছু দেখানোর জন্য। আর এর আগে তোমাদেরকে একটা দেখিয়ে দিই জিনিস। এই যে সামনে একটা ঘর দেখতে পাচ্ছ, এটা হলো আমাদের হিলি এসবিএস গভর্নমেন্ট কলেজের ঠিক পাশেই। এই নদীটা চলে গেছে পিছন দিয়ে, তার পাশে এই যে ঘরগুলো দেখতে পাচ্ছ, এই ঘরগুলো কিসের এখনও জানতে পারলাম না। আমি শুনেছি যে এই ঘরগুলো আগে অঞ্চল বা কিছু অফিস টফিস বানানোর কথা ছিল। এখন তো দেখতে পাচ্ছি কাজ বন্ধ, অনেক দিন ধরে এরকমভাবেই পড়ে আছে আমাদের সেই ঘরগুলি। এই যে দেখে নাও, আরও এদিকেও আছে। আর তোমরাও বুঝতে পারছো যে আর এটা কী বানানোর কথা ছিল, যদি কেউ জানো থাকো অবশ্যই কমেন্টে আমাকে একবার জানিয়ে দেবে, কেননা সব কিছু জেনে থাকা ভালো। আর এদিকে চলে গেলো, আমি এদিকে এখন। তো গাইস, এখন আমি দাঁড়িয়ে আছি হলো আমাদের রেল স্টেশন যার উপর দিয়ে যাবে, আমাদের হিলি রেল যার উপর দিয়ে যাবে। এই যে সামনে দেখতে পাচ্ছ প্রাচীরটা, মানে পিলারটা, আর এর উপরে লেখা আছে 36। এটা কিসের নম্বর জানি না। এই যে এখানে এর উপর দিয়ে ঠিক ট্রেন চলে যাবে। এই দিক দিয়ে সামান্য দূরে আমাদের 14 হাত, আর ওই জায়গাটাই হবে আমাদের রেল স্টেশন। তো চলো তোমাদেরকে একটু করে দেখে দিই যে আমাদের যমুনা নদীর উপর দিয়ে যাবে এই যে রেল স্টেশনটি। তো চলো দেখতে থাকো। আর সামনেই দেখে নাও, এখানে একটু পরিষ্কার কাজ চলছে। এই সম্ভবত এখান থেকে কাজ শুরু হয়ে গেছে রেল স্টেশন বানানোর ওইদিকে। আর এই উপর দিয়ে যাবে আমাদের হলো ট্রেন। তো চলো তোমাদেরকে একটু করে দেখিয়ে দিই। তো গাইস, সামনে দেখতে পাচ্ছ এই যে পিলারটা, এর উপর দিয়ে চলে যাবে হলো আমাদের ট্রেন। আর সামনে রয়েছে রেল স্টেশনের জন্য জায়গা। আর ওখানেই আমাদের 14 হাত কালী মাতার মন্দিরের পাশে ঠিক রেল স্টেশনটি হবে। আর সামনে একটা নতুন জিনিস দেখতে পাচ্ছি। তো চলো তোমাদেরকে দেখাই, এখানে বাঁশের ব্রিজ তৈরি করা হচ্ছে। তো চলো তোমাদেরকে দেখাই, দেখতে থাকো ভিডিওটা। তো গাইস, সামনে দেখতে পাচ্ছ এই যে ব্রিজটি দূর থেকে যে দেখিয়েছিলাম, আর সামনেই এই যে রুমটা, যে শ্মশানটা দেখিয়েছিলাম, এই যে এখানে। আর এই যে সেই ব্রিজ, এর ব্রিজের উপর দিয়ে চলে যাবে হলো আমাদের ট্রেন। সামনে দেখতে পাচ্ছ এই যে সেই ব্রিজ, এর পাশে রয়েছে আমাদের বাংলাদেশ। আর এখানে বাঁশের ব্রিজ বানিয়ে এখানে জল সেচের ব্যবস্থা চলছে, এখান থেকে ঘিরে দিয়েছে, দেখতেই পাচ্ছ। তো এই তোমাদেরকে দেখিয়ে দিলাম আমাদের হিলির ট্রেন যেটার উপর দিয়ে যাবে। এই যে আরেকবার দেখিয়ে দিই, এই যে দেখতে পাচ্ছ এগুলো এই পিলার যমুনা নদী, সেই যমুনা নদীর উপর এই পিলারগুলো বানানো হয়েছে। বহুদিন আগে বানানো হয়েছিল এই পিলারগুলি। আর এখন ফাইনালি আমাদের আরও কাজ চলছে স্টেশনে। ফাইনালি আর 2 বছরের মতো হয়তো লাগবে, তারপরে আমরা হিলিতে ট্রেন দেখতে পাবো। আর তোমাদেরকে যে ব্রিজটা দেখালাম আমাদের, সেই ব্রিজটাও দেখে দেবো কাছে থেকে। এখান থেকে দেখা যাচ্ছে, এই ব্রিজটা তোমাদেরকে কাছে থেকে দেখে দেবো। চলো দেখো ভিডিওটা। তো
তো গাইস এই যে সামনাসামনি দেখে নাও এবার আমাদের হিলির ভাইরাল ব্রিজ। এই যে ব্রিজটি আমাদের ঠিক বাংলাদেশের পাশে দিয়ে চলে যাচ্ছে আমাদের ব্রিজটি। এই ব্রিজে গেলে আমাদের হিলির বিখ্যাত কালীমাতার মন্দির চোদ্ধার কালীমাতার মন্দিরে যাওয়া যায়। এদিকে দেখতে পাচ্ছ, এদিকে চলে গেল কিছুটা দূরে বাংলাদেশ, আর এই দিকে চলে গেল আমাদের ইন্ডিয়া। দেখতেই পাচ্ছ সামনে, খুব সুন্দর লাগে এই ব্রিজটি। আগে আমরা খুব ভিডিও বানাতে আসতাম, কিন্তু এখন বিএসএফেরা ভিডিও করতে যায় না, তার কারণে আর আসা হয় না। আমি খুব চুপ করে ভিডিওটা করেছি। দেখতে পাচ্ছ তোমরা, তোমরা কারা কারা এসেছিলে কমেন্টে জানাতে ভুলবে না তোমাদের কেমন লাগে এই ব্রিজটি। আর সামনে দেখতে পাচ্ছ, আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, তোমাদেরকে আরও অনেক কিছু দেখানোর আছে। তো চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। এখন আমি দাঁড়িয়ে আছি হলো আমাদের হিলির ট্রেন যে দিক দিয়ে যাবে, এই যে দেখতে পাচ্ছ, এই যে এর উপর দিয়ে চলে যাবে হলো আমাদের 14 হাত। এই দিকে ঠিক 14 হাত আছে, এই সাইডে চলে যাবে আমাদের ট্রেন। দেখতে পাচ্ছ সামনে। এবার তোমাদেরকে একটু যমুনা নদীটি দেখিয়ে দিয়ে এর উপর থেকে, চলো দেখো। তো গাইস সামনে দেখতে পাচ্ছ এই যে যমুনা নদী, তার উপরে এই যে সামনের পিলারটা ওই পারে দেখাইছিলাম, এবারকার এই পারের পিলার এই যে এটা। আর এই দিক দিয়ে চলে যাবে আমাদের ট্রেন। আর এই সাইডে ঠিক স্টেশন রয়েছে, হিলি রেল স্টেশন। তৈরির কাজ চলছে, এখনও কমপ্লিট হয়নি। যাই হোক, তো কারা কারা হিলি থেকে ভিডিওটা দেখছো অবশ্যই শেয়ার করে দেবে যেন সকলেই জানতে পারে আমাদের হিলি রেল স্টেশনের কাজ প্রায় অনেকটাই কাছাকাছি। আর কিছুদিন পর আমরা হিলি থেকে ট্রেন ধরতে পারবো। তো চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আর শেষের কিছু নয়, আর তোমাদেরকে একটা জিনিস দেখে শেষ করে দিই। তোমাদেরকে ওই দিক থেকে দেখেছিলাম একটা শ্মশান, আর এই যে সামনে সেই শ্মশানটি, এই যে দেখে নাও, কারা কারা চিনতে পারছো। তো যাই হোক, সকলে ভালো থাকবে, আবার আসছি নতুন ভিডিও নিয়ে।